কি বলছে কোয়েশ্চেনটা, what will be the content of the program counter after fetching 8-bit or 16-bit data from a memory location 3065H? The instruction to fetch the data resides at 5132H. H কেন? H হচ্ছে হেক্সাডেসিমাল, এই নাম্বার যে দুটোই দেওয়া আছে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা আছে। Assume the instruction length is 3 bytes. ইনস্ট্রাকশন যে লেন্থটা আছে সেটা 3 বাইট। ওকে ফাইন। আমরা অলরেডি কিরকম জানি যে একটা ইনস্ট্রাকশন কিরকম করে ফেচড হয়, এই প্রোগ্রাম কাউন্টার সেখান থেকে এমএআর এর মধ্যে কপি হবে, সেখান থেকে অ্যাড্রেস বাস ফলো করে কোথায় যাবে, মেন মেমোরি। ঠিক আছে, এই হচ্ছে আমার মেন মেমোরি। সেখান থেকে ডেটাটাকে ফেচ করে, ডেটা বা ইনস্ট্রাকশন যা হোক ফেচ করে এমডিআর এ আসবে, সেখান থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে। তারপরে ইনস্ট্রাকশন ডিকোডার, তারপরে হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তো এই হচ্ছে আমার গিয়ার পার্ট, সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা বাস। এবার কি বলছে, আমরা জানি কত অবধি একটা ফেচ হয়, এই প্রোগ্রাম কাউন্টার থেকে শুরু করে আপ টু ইনস্ট্রাকশন রেজিস্টার, এই পোর্শনটাকে বলে হচ্ছে গিয়ে ফেচ। ঠিক আছে, ইনস্ট্রাকশন সাইকেল করার সময় দেখেছিলাম যে একটা ফেচ কমপ্লিট হলেই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এক আপডেটেড হবে। সেক্ষেত্রে ইনক্রিমেন্টেড, আমরা জেনারেলি ইনক্রিমেন্ট করি। ঠিক আছে, ইনক্রিমেন্টেড হয়। এবার এই কেসে কি বলেছে না, ডেটা যেটা আছে সে কোন লোকেশনে আছে, 3065H লোকেশনে কি আছে ডেটা, সে 8 বিট হোক 16 বিট হোক যা হোক, ওটাকে ফেচ করতে হবে। ঠিক আছে, আর যে ইনস্ট্রাকশনটা দিয়ে আমি এই কাজটা করাচ্ছি সেই ইনস্ট্রাকশনের লেন্থ বলেছে 3 বাইটস, আর স্টার্ট কোথা থেকে হয়েছে 5132। ওকে, তাহলে এই যে ইনস্ট্রাকশনের এখানটাতে থাকে অপকোড। ঠিক আছে, আরো দুটো ওর অ্যাড্রেস লাগছে, কারণ 1 বাইট করে করে সকল ওয়েতে 5133 পরের লোকেশন, এটা হবে 5134। ঠিক আছে, এই হচ্ছে তার পরের লোকেশন। তো পরপর আমার 3 বাইটস লেগে যাচ্ছে। এবার সলিউশনটা এখানে কি বলেছে, ইনিশিয়াল প্রোগ্রাম কাউন্টার ভ্যালু প্রথমে কি বলেছে 5132। ওকে ফাইন, তাহলে 1 বাইট কি বলে, ফার্স্ট যে ফেচটা হলো সেটা 1 বাইট অফ ডেটাকে নিয়ে কাজটা করলো। তারপরে আবার এখানে অ্যাড্রেস হয়তো আছে, এখানেও হয়তো অ্যাড্রেস আছে। ঠিক আছে, পরেরটা কি বলেছে যে ইনস্ট্রাকশন লেন্থ 3 বাইটস। তাহলে আমার কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের নিউ ভ্যালু কি হবে, ও তো 5132 5133 অ্যান্ড 5134 এই তিনটে মিলিয়ে কাজটা করে নিল, ফেচ কমপ্লিট। ঠিক আছে, মানে ফেচিং মানে একে কমপ্লিট, ফেচ করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু আফটার এক্সিকিউটিং দিস ইনস্ট্রাকশন উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। তাহলে 5134 এর সাথে এক অ্যাড হয়ে যাবে, তাই তো, +1 হয়ে যাবে। তাহলে 5135H হয়ে যাবে। এটাই হচ্ছে আমার নিউ ইয়ে ভ্যালু, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু। ক্লিয়ার?